ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ভাঙ্গায় এই মুহূর্তে সবশেষ অবস্থা কি দেখতে পাচ্ছেন, আমাদের জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে ফরিদপুরের বিগত 6 দিন ধরে আন্দোলন চলছে। তাদের দুটি আসন অন্য নগরকান্দার সাথে সংযুক্ত করায় তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলছে যে আমাদের এই ইউনিয়ন দুটি আমাদের ভাঙ্গার সাথে রাখতে হবে, না হলে যে কোনো মূল্যে আমাদের এই ইউনিয়ন দুটি অন্য আমরা যাইতে দেব না। ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর দুপুর থেকেই আপনার স্থানীয় জনগণ এক বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা নগরকান্দা উপজেলা, নগরকান্দা নির্বাচন অফিস, নগরকান্দা থানা এবং হাইওয়ে পুলিশ এর থানা প্রায় 15-16টি গাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। এখন পর্যন্ত এখন যে অবস্থা, থমথমে অবস্থা বিরাজ করছে এবং অবস্থা স্বাভাবিক আছে। স্থানীয় যারা বিক্ষুব্ধ জনতা এই ক্ষতিগ্রস্ত করে তারা সরে পড়েছে, এখন স্বাভাবিক অবস্থা আছে। এখন আমরা হাইওয়ে থানার ওসির সাথে কথা বলেছি। তারা বলেছে যে আমাদের সম্পূর্ণ কিছু ধ্বংস হয়ে গেছে। আমাদের রেকার, আমাদের অ্যাম্বুলেন্স, আমাদের 4টি গাড়ি এবং 6টি মোটরসাইকেল এবং এখানে ডিআইজির গাড়ি ছিল, তার সব গাড়িগুলি ধ্বংস হয়ে গেছে। থানারও 4টি গাড়ি ভাঙচুর করেছে। এই অবস্থায় তারা আন্দোলনকারীর শেষ কথা হয়েছে। তারা বলেছে যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কালকে আমাদের দাবি না মেনে তারা বলছে যে আমাদের সরে যেতে, আমাদের দাবিগুলি মেনে নিলেই আমরা রাস্তা থেকে সরে যাব। আমরা তো কারো ক্ষতি করছি না কিংবা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। এর মধ্যেই যদি এই অর্ডার দেয় যে স্থানীয় জনগণদের যেভাবে ওখান থেকে সরাই দিতে হবে, এই জন্য জনগণ ফুঁসে ওঠে এবং রাস্তা অবরোধ করে এবং তারা স্থানীয় যে ইউনো অফিসগুলি আছে সেইগুলি ভাঙচুর চালায়। তারা এখনও বলছে যে আমরা এখনও দাবি যদি আমাদের মেনে নেয় তাহলে আমরা আর এই আন্দোলন করব না এবং এই পথে যাব না। এই ছিল ফরিদপুর ভাঙ্গা থেকে সর্বশেষ। জাকির, আপনাকে ধন্যবাদ।